কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে যারা এড়িয়ে চলে, কোরআনকে নিয়ে যারা তামাশা করে, ঠাট্টা তামাশা করে, কোরআনের বিধানের কথা শুনলে যারা হাসি ঠাট্টা তামাশায় মেতে উঠে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবকে আমি কিয়ামতের দিন এমন ক্ষমতা দিয়ে দিব, এমন পাওয়ার দিয়ে দিব, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার কাছে মামলা দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি কোরআনকে এড়িয়ে চলে, কোরআনের বিধানকে এড়িয়ে চলে, সে যে বিধানে হোক না কেন, নামাজের বিধান হতে পারে, রোজার বিধান হতে পারে, হজ যাকাত জিহাদ ইসলামী আন্দোলন সহ যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন, কেউ যদি কোন একটি বিধানকে এড়িয়ে চলে, ঠাট্টা তামাশা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত, ইন্না হাযাল কুরআন, এই কোরআন, কুরআনা মাহজুরা, এই কোরআনের বিধানের কথা যখন শুনেছে, এই কোরআনের আলোচনা যখন শুনেছে, তখন ঠাট্টা করেছে, এড়িয়ে চলেছে, তামাশা করেছে। আল্লাহ, আমি এই ব্যক্তির নামে আপনার দরবারে মামলা দিয়ে দিলাম। আমার আপনার নবী যদি কারো ব্যাপারে মামলা দেন আল্লাহর দরবারে, আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই দিন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই দিন আর কারো বাঁচার উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সেই দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে নববীতে আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কুরআন কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী হবে। কেমন কথা হুজুর, কুরআন পক্ষে সাক্ষী হবে বিপক্ষে সাক্ষী হবে, কেমন কথা? আল্লাহর হাবিব যে কথা বলেছেন কথা সত্য, দুনিয়ার সব কিছু মিথ্যা প্রমাণিত হতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তা কখনো মিথ্যা প্রমাণিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন কারো বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, কারো পক্ষে সাক্ষী হবে। কিভাবে? যদি কেউ দুনিয়াতে বেঁচে থাকাকালীন অবস্থায় কোরআনের পক্ষে থাকে, কোরআনের বিধানের পক্ষে থাকে, আলেমদের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আল্লাহ রাসূলের পক্ষে থাকে, সেই দিন কোরআন আল্লাহর দরবারে প্রয়োজনে ঝগড়া করে বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কোন বান্দা বান্দি দুনিয়াতে বেঁচে থাকাকালীন অবস্থায় কোরআনের বিধান না মানে, নামাজ না পড়ে, রোজা না রাখে, সামর্থ্য থাকার পরেও হজ না করে, সামর্থ্য থাকার পরে যাকাত আদায় না করে, প্রয়োজন যখন হয়েছে জিহাদ ফরজ হয়েছে জিহাদ করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজন হয়েছে কাজ করে নাই, বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেই দিন ওই বান্দা বান্দির বিপক্ষে আল্লাহর দরবারে কুরআনুল কারীম দাঁড়িয়ে যাবে। সেই দিন যদি আল্লাহর নবী কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, বাঁচার উপায় থাকবে না।
সেই দিন যদি কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, বাঁচার উপায় থাকবে না। তার মানে বুঝা গেল কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কার মাধ্যমে পাঠিয়েছেন? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি আরসালা রাসূলাহু বিল হুদা, তার রাসূলকে হেদায়েত দিয়ে, হুদা দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীর যত মুফাসসির তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, সকল মুসান্নিফ তাফসীর লিখতে গিয়ে তারা উল্লেখ করেছেন হুদা মানে হলো কোরআন ওয়া দীনুল হক। আল্লাহ বলেন, শুধু কোরআন দিয়ে আমার নবীকে আমি পাঠাই নাই, দ্বীনে হক, সঠিক দিন, সঠিক ধর্ম, সঠিক জীবন ব্যবস্থা দিয়ে পাঠাইছি। পৃথিবীর সকল মুফাসসির এ ব্যাপারেও একমত, দ্বীনে হক, সত্য দিন এই পৃথিবীতে হিন্দু ধর্ম নয়, সত্য দিন খ্রিস্টান ধর্ম নয়, সত্য দিন ইহুদি ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন বলতে এখানে ইসলামকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে উত্তর দিচ্ছেন আবার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র কবুলকৃত, গ্রহণযোগ্য, মনোনীত ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ।